আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে শিখব প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণীর চতুর্থ অধ্যায় পদার্থ নিয়ে আমরা কিছু আলোচনা করব। সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনা। আমাদের সাথে আমাদের তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী আছেন, আনিকা তাবাসসুম ফারিয়া। আমাদের আজকের গেস্ট অতিথি আমাদের সার্বিক সহযোগিতা করবে। চলুন আমরা পড়া শুরু করি। আমাদের অত্যন্ত ভদ্র একটি মেয়ে আনিকা তাবাসসুম ফারিয়া, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। আসসালামু আলাইকুম বন্ধুরা। ওয়ালাইকুম আসসালাম। আমাদের প্রথম প্রশ্ন, পদার্থ কাকে বলে? পদার্থ কাকে বলে? যার আয়তন আছে, ওজন আছে, যা জায়গা দখল করে তাকে পদার্থ বলে। পদার্থ হচ্ছে যার আয়তন আছে, ওজন আছে, তাকে আমরা পদার্থ বলতে পারি। অর্থাৎ যা জায়গা দখল করে। যা জায়গা দখল করে, আয়তন যার আছে সেই জায়গা দখল করে নেয়। যার আকার, আকৃতি, ওজন আছে, যারা জায়গা দখল করে তাই হলো পদার্থ। 2 নম্বর প্রশ্ন, পদার্থ কত প্রকার ও কি কি? পদার্থ 3 প্রকার, যথা কঠিন, তরল, বায়বীয় বা গ্যাসীয়। পদার্থকে 3 ভাগে ভাগ করা যায়। 1 কঠিন পদার্থ, 2 তরল পদার্থ, 3 বায়বীয় পদার্থ। বায়বীয় পদার্থের অপর নাম গ্যাসীয় পদার্থ। আমরা পদার্থকে 3টি ভাগে ভাগ করতে পারি: কঠিন, তরল এবং বায়বীয় পদার্থ। পরের প্রশ্ন, 3 নং প্রশ্ন, পদার্থের আকৃতি বলতে কি বোঝায়? পদার্থের আকৃতি বলতে কি বোঝায়? আকৃতি বলতে পদার্থের বাহ্যিক গঠনকে বোঝায়। আকৃতি হচ্ছে পদার্থটা দেখতে কেমন, এটা হচ্ছে আকৃতি। অর্থাৎ আকৃতি বলতে পদার্থের বাহ্যিক গঠনকে বোঝায়। পদার্থের বাহ্যিক গঠনকে আকৃতি বলে। পানির আকৃতি কেমন? পানির কি কোনো আকৃতি আছে? পানি হলো তরল পদার্থ। আমরা জানি তরল পদার্থের আকার বা আকৃতি হয় না, তাই পানি কোনো আকৃতি নেই। পানির কোনো আকৃতি নেই। তোমাকে যদি বলে একটা ফুটবলের আকৃতি কেমন, তুমি বলবা গোল। কিন্তু তোমাকে যদি বলে পানির আকৃতি কেমন, তুমি বলতে পারবা না, কারণ পানির কোনো আকৃতি নাই। পানিকে গ্লাসে রাখলে গ্লাসের মতো হয়, পানিকে জগে রাখলে জগের মতো হয়, কাপে রাখলে কাপের মতো হয়। পানির নিজস্ব কোনো আকৃতি নেই। বাতাসের আকৃতি বা আকার কেমন? বাতাসের আকৃতি বা আকার কেমন? বাতাস বায়বীয় পদার্থ। আমরা জানি বায়বীয় পদার্থের কোনো আকার বা আকৃতি হয় না, তাই বাতাসের কোনো আকৃতি নেই। বাতাস বায়বীয় পদার্থ। আমরা জানি বায়বীয় পদার্থের কোনো আকার বা আকৃতি হয় না, তাই বাতাসেরও কোনো আকৃতি নেই। তরল পদার্থের মতো কেমন আকৃতি নেই তরল পদার্থের এবং বায়বীয় পদার্থের। কঠিন পদার্থের আকৃতি আছে। পরের প্রশ্ন, জগ থেকে গ্লাসে পানি ঢাললে পানির আকৃতি কেমন হবে? পানির নিজস্ব কোনো আকার বা আকৃতি নেই। পানি যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। জগ থেকে পানি গ্লাসে ঢাললে তা গ্লাসের মতো হয়ে যায়। গ্লাসের আকার ধারণ করবে। জগ থেকে পানি আমরা গ্লাসে ঢাললে সেটা গ্লাসের মতো হয়ে যাবে। 7 নম্বর প্রশ্ন, পানির কঠিন অবস্থা কি? পানি কঠিন অবস্থায় কি হয়ে যায়? পানি কঠিন অবস্থা হলো বরফ। পানির কঠিন অবস্থা হলো বরফ। পানিকে যখন আমরা ঠান্ডা করব সেটি বরফ হয়ে যাবে। আর আমরা জানি বরফ হলো কঠিন পদার্থ। পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, রুবিকস কিউবের আকৃতি কেমন? রুবিকস কিউবের আকৃতি ঘনকের মতন। ঘনকের মতন। আমরা যে মিলাই, হাতের মধ্যে রেখে মিলাই রুবিকস কিউব, এটার আকৃতি হলো
ঘনকের মতো, কেমন? 9 নাম্বার প্রশ্নে এসেছি আমরা। বলের আকৃতি কেমন? এটা সবাই পারবে। গোল। বলের আকৃতি হলো গোল। বলের আকৃতি গোলাকার। বলের আকৃতি হলো গোলাকার। ফুটবল, ক্রিকেট বল, বিভিন্ন ধরনের বল আছে, এগুলো হচ্ছে গোলাকার। আর রুবিকস কিউবের আকৃতি হচ্ছে ঘনাকার, যেটা হাতের মধ্যে রেখে মিলানো হয়। পরের প্রশ্নে আসলাম আমরা। কোমল পানীয় ক্যানের আকৃতি কেমন? কোক খাই যে আমরা, কোমল পানীয় ক্যান, আকৃতি কেমন সেটার? কোমল পানি বান না, ক্যান ক্যান। ক্যান কোমল পানীয় ক্যানের আকৃতি কেমন? আকৃতি সিলিন্ডার আকৃতি কোমল পানীয়, আমরা ঠান্ডা খাই না, কোমল পানীয় ক্যানের আকৃতি হচ্ছে সিলিন্ডারের মতো। সিলিন্ডার আছে না আমাদের গ্যাসের সিলিন্ডার, ওই রকম। পরের প্রশ্ন, কোন পদার্থের নির্দিষ্ট আকার থাকে? কঠিন, তরল না বায়বীয়, কোনটার আকার থাকে? কঠিন পদার্থের নির্দিষ্ট আকার থাকে। কঠিন পদার্থের নির্দিষ্ট আকার বা আকৃতি থাকে, আর বায়বীয় এবং তরল পদার্থের আকৃতি থাকে না। কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আকৃতি থাকে, তরল এবং বায়বীয় পদার্থের থাকে না। পরের প্রশ্ন, ইট এবং পানির মিল কি এবং অমিল কি? ইট এবং পানির মধ্যে মিল অমিল কি বলো তো দেখি। মিল, ইট ও পানির আয়তন এবং ওজন আছে। অমিল, ইট কঠিন পদার্থ, অন্য তার আকার আকৃতি আছে, কিন্তু পানি তরল পদার্থ, অন্য এজন্য তার আকার আকৃতি নেই। মানে ইট এবং পানির মধ্যে অমিলটা হলো ইটের আকার আকৃতি আছে, কারণ ইট কঠিন পদার্থ, আর পানির কোনো আকার আকৃতি নাই, কারণ পানি তরল পদার্থ। আমরা জানি তরল এবং বায়ু পদার্থের আকার আকৃতি থাকে না। পরের প্রশ্ন, পানীয় তেল কি একই ধরনের পদার্থ? পানীয় তেল কি একই ধরনের পদার্থ? পানীয় তেল দুটোই তরল পদার্থ। তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই। যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ধারণ করে। তাই বলা যায় পানীয় তেল একই ধরনের পদার্থ। পানীয় তরল পদার্থ, তেলও তরল পদার্থ। 14 নম্বর প্রশ্ন, আয়তন কাকে বলে? পদার্থ যতটুকু স্থান দখল করে তাকে আয়তন বলে। পদার্থ যতটুকু স্থান দখল করে সেটা হচ্ছে তার আয়তন। পরের প্রশ্ন, মুরগির চেয়ে হাতি বেশি স্থান দখল করে, এর থেকে তুমি কি বুঝলে? এর থেকে আমি বুঝলাম হাতির আয়তন বেশি, কারণ হাতি বেশি স্থান বা জায়গা দখল করে। হাতির আয়তন বেশি হবে, কেমন? আচ্ছা। পরের প্রশ্ন 16 নাম্বার, কোন বৈশিষ্ট্যের জন্য পদার্থ জায়গা দখল করে? বলো। পদার্থের আয়তন থাকে বলে পদার্থ জায়গা দখল করে। তুমি যতটুকু জায়গা দখল করেছো সেটাকে বলা হয় তোমার আয়তন। আয়তন মানে যতটুকু জায়গা আমরা দখল করে থাকি। পরের প্রশ্ন 17 নাম্বার, আলো কি পদার্থ? আলো কি পদার্থ বলো? আলো কোনো পদার্থ নয়, কারণ আলোর আকার আকৃতি বা ওজন নেই। পদার্থ হইতে হলে আকার আকৃতি বা ওজন থাকা লাগে, কেমন? বা আয়তন বা ওজন থাকা লাগে, কিন্তু আলোর কোনো আকার আকৃতি ওজন নাই, এই জন্য আলো কোনো পদার্থ নয়। পরের প্রশ্ন, বাতাসকে পদার্থ বলা যাবে কিনা বলো। বাতাসকে কি আমরা পদার্থ বলতে পারবো? বাতাসে ওজন আছে। বেলুন ফুলিয়ে আমরা বাতাসের ওজন মাপতে পারি, তাই বলা যায় বাতাস পদার্থ। বাতাস পদার্থ, কারণ বাতাসের ওজন আছে, কেমন?
কিন্তু আলো পদার্থ নয়। আলোর কি ওজন আছে? আলো পদার্থ নয়। বাতাসের ওজন আছে। বাতাস বেলুনের ভিতরে ঢুকানো যায়, কেমন ঢুকিয়ে মাপ দেওয়া যায়। ফুটবলের ভিতরে আমরা বাতাস দিই, সাইকেলের টায়ার টিপ আমরা বাতাস দিই, কেমন বাতাস হচ্ছে পদার্থ। পরের প্রশ্ন 19 নাম্বার, বাতাসের কি ওজন আছে বলো তো দেখি। বাতাসের কি ওজন আছে? আছে? বাতাসের ওজন আছে বলে কোন আকার বা আকৃতি নেই। বাতাসের ওজন আছে, কেমন আমরা এইমাত্র বললাম না, বাতাস বেলুন ফুলিয়ে আমরা বাতাস ওজন করতে পারি, তবে বাতাসে কিন্তু আকার আকৃতি নেই, ওজন আছে। পরের প্রশ্ন 20 নম্বর প্রশ্নটা দেখো, পানির কঠিন অবস্থাকে তাপ দিলে কিসে পরিণত হবে? পানির কঠিন অবস্থা হলো বরফ। বরফ। বরফকে তাপ দিলে কিসে পরিণত হবে? পানি কঠিন অবস্থায় কেউ তাপ দিলে তা তরল পদার্থ হবে। তরল পদার্থ মানে পানিতে পরিণত হবে। বরফ হলো কঠিন, কঠিনকে তাপ দিলে কি হবে? তরল হবে। 21 নম্বর প্রশ্ন, তরল পানিকে তাপ দিলে কি উৎপন্ন হয়? তরল পানিকে তাপ দিলে আমরা তরল সেটা কি হবে? পানিকে তাপ দিলে তা জলীয় বাষ্প হয়। পানিকে যখন আমরা তাপ দেব তখন সেটা জলীয় বাষ্প হবে, তাপ দিলে, গরম করলে। আর পানিকে ঠান্ডা করলে সেটা বরফ হয়ে যাবে। ঠান্ডা করলে হয় কঠিন পদার্থ, আর তাপ দিলে হয় বায়বীয় পদার্থ বা জলীয় বাষ্প। পরের প্রশ্নে চলে এসেছি আমরা, 22 নম্বর প্রশ্ন, জলীয় বাষ্প এবং ধোঁয়ার আকার আকৃতি কেমন বলো তো দেখি। আছে আকার আকৃতি? না। জলীয় বাষ্প এবং ধোঁয়া হলো বায়বীয় পদার্থ। আমরা জানি বায়বীয় পদার্থের আকার আকৃতি হয় না, শুধু ওজন থাকে। বায়বীয় পদার্থের আকার আকৃতি হয় না, শুধু ওজন থাকে, সেজন্যই জলীয় বাষ্প কি ওজন আছে। পরের প্রশ্ন, চৌম্বক পদার্থ কাকে বলে? চুম্বক যে সকল পদার্থকে কাছে টানে তাকে চুম্বক বলে। পদার্থ বলে যেমন লোহা। চুম্বক, চুম্বক যেগুলোকে কাছে টানে তাকে চৌম্বক পদার্থ বলে। চুম্বক আর চুম্বক খেয়াল রাখবা, যেমন লোহা, লোহাকে চুম্বকে কাছে টানে, যেন লোহা হলো চৌম্বক পদার্থ। এখন বলো অচৌম্বক পদার্থ কাকে বলে? অসম্ভব পদার্থ চুম্বক চুম্বক যে সকল পদার্থকে আকর্ষণ করে না তাকে অচুম্বক বলে। যেমন কাগজ কি? কাগজ মাটি প্লাস্টিক। কাগজ, মাটি, প্লাস্টিক এগুলাকে চুম্বকে আকর্ষণ করে না, এজন্য এগুলো হলো অচুম্বক পদার্থ। 25 নম্বর প্রশ্নে চলে এসেছি, বিভিন্ন আকৃতির চুম্বকের নাম বলো। দস্যু বলতে কিছু নাই, দণ্ড। দণ্ড আকৃতির চুম্বক, অশ্বক্ষুর আকৃতির চুম্বক, সূক্ষ্ম না অশ্বক্ষুর, অশ্বক্ষুর। ইউ আকৃতির চুম্বক, সিলিন্ডার আকৃতির চুম্বক, রিং আকৃতির চুম্বক এবং বোতাম আকৃতির চুম্বক। চুম্বক কাকে বলে বা চুম্বক পদার্থ কাকে বলে? এতক্ষণ পড়েছি চৌম্বক আর অচৌম্বক, এখন বলবে চুম্বক। যে বস্তু লোহা, নিকেল বা স্টিল মতো চৌম্বক পদার্থকে আকর্ষণ করে এবং দিক নির্দেশ করে পারে তাকে চুম্বক বলে। চুম্বক বলে। যে পদার্থ লোহা, নিকেল বা কোবাল্টের মতো পদার্থ কি করে? কাছে টানে, আকর্ষণ করে এবং দিক নির্দেশনা কি করে? প্রদান করে, সেটাই হলো চুম্বক। কারণ চুম্বকের ধর্ম আছে, চুম্বক উত্তর দক্ষিণ মেরু করে মুখ করে থাকে, কেমন উত্তর এবং দক্ষিণ দিক মুখ করে থাকে। চুম্বকের উত্তর প্রান্তকে বলা হয় উত্তর মেরু, আর দক্ষিণ প্রান্তকে বলা হয় দক্ষিণ মেরু। পানিকে ঠান্ডা করলে কি হয় এবং তাপ দিলে কি হয় বলো।
পানিকে ঠান্ডা করলে বরফ হয় এবং তাপ দিলে জলীয় বাষ্প হয়। পানিকে ঠান্ডা করলে বরফ হয় মানে কঠিন পদার্থ হয়ে যায়, এবং তাপ দিলে সেটা জলীয় বাষ্প হয়ে যায় মানে বায়বীয় পদার্থ হয়ে যায়। আর আমরা জানি পানির কঠিন হলে তখন সেটার আকৃতি থাকে, আর পানির কোনো এমনিতে নিজস্ব আকার আকৃতি কিছুই নেই। পরের প্রশ্ন, প্রকৃতিতে পানি কয় অবস্থায় থাকতে পারে? প্রকৃতিতে পানি 3 অবস্থায় থাকতে পারে: কঠিন বরফ, তরল পানি, বায়বীয়, জলীয় বাষ্প। প্রকৃতিতে পানি 3 অবস্থায় থাকতে পারে। কঠিন অবস্থায় হলো বরফ, সেটা তরল অবস্থায় হলো পানি, আর বায়বীয় অবস্থায় সেটাকে আমরা বলি জলীয় বাষ্প। আবার পানি 3 রূপে থাকতে পারে। পরের প্রশ্ন, তোমার চেনা জানা কয়েকটি তরল পদার্থের উদাহরণ দাও। তরল পদার্থ হলো ফলের রস, পানি, তেল, শরবত, দুধ ইত্যাদি। তরল পদার্থ আমরা জানি কেমন, ফলের রস, পানি, তেল, শরবত, দুধ, এগুলো হচ্ছে তরল পদার্থ। আচ্ছা, 30 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। তোমার চেনা জানা কয়েকটি বায়বীয় পদার্থের নাম বলো। বাতাস, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি। এগুলো হচ্ছে কি বায়বীয় পদার্থ কেমন, এগুলোর কোনো আকার আকৃতি কিছু নেই, শুধু ওজন আছে। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। চুম্বকের সমমেরু বা একই মেরু পরস্পরকে কি করে? চুম্বকের সমমেরু বা একই মেরু পরস্পরকে বিকর্ষণ করে। সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, আর চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। এটা হচ্ছে চুম্বকের ধর্ম। আমরা একটু আগেই বলেছি চুম্বকের ধর্ম আছে, উত্তর দক্ষিণ মুখ করে থাকে, সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। আচ্ছা, পরের প্রশ্ন 32 নম্বর, চুম্বকের কোন মেরু পরস্পরকে আকর্ষণ করে? আমরা এখনই বলেছি চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, আর সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে অনুশীলন করে এগিয়ে যান। আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।